আমি বাড়ি বসে বসে কাজ করব, ও কি না সারাদিন খালি মোবাইল ঘুটুর মুটুর করবে। আমার অত ঠেকা পড়ে নাই, ওকে বাবা কিছুই বলবে না। আর আমি একা একা কাজ করেই যাব করেই যাব, এসব চলবে না। আজকে বাড়ি আসুক, ওর একদিন আমার একদিন। কিরে বল্টু, তুই এভাবে গাছের নিচে বসে বসে কান্না করছিস কেন? কি ব্যাপারটা তোর, হ্যাঁ? আর আমি সারাটা পাড়া তোকে খুঁজে বেড়ালাম, বাজার ঘাট কোথাও খুঁজে পাইনি তোকে। আর তুই কি না এখানে ফাঁকা মাঠের মধ্যে এসে গাছের নিচে বসে কান্না করছিস? কারণটা কি রে বাবা? বল তো আমাকে, বল, বল বাবা, খুলে বল তো আমাকে। বাবা, আমি কান্না করছি কেন জানো বাবা? আমি কার্টুন ভিডিও বানাতে পারি না। আমি কত কষ্ট করে একটা মোবাইল কিনেছি, মোবাইলটা কিনে কার্টুন ভিডিও বানাই আমি আপলোড দিয়েছি ইউটিউবে। বাবা, আমার কার্টুন ভিডিও দেখে কেউ একটা লাইক করে না, আমাকে একটা কমেন্টও করে না। আমি এই মনের দুঃখে এখানে এসে গাছের নিচে বসে বসে কান্না করছি বাবা। পাগল কোথাকার! এটা কোথা হলো? আরে তুই ধীরে ধীরে শিখে যাবি, ভালো করে বানা। নতুন নতুন তো ওই রকম হবে বাবা, তারপরে সব ঠিক হয়ে যাবে। মানুষের তো মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে। তুই এত কষ্ট করে কার্টুন ভিডিও বানিয়ে বানিয়ে ইউটিউবে আপলোড দিচ্ছিস, তোকে কি কেউ লাইক করবে না, কমেন্ট করবে না? বাবা, সব বন্ধুরাই তোকে লাইক করবে, কমেন্ট করবে, তারপরে তোকে দেখবি সাবস্ক্রাইব করবে। বাবা, বন্ধুরা যদি তোর পাশে থাকে, কয়দিন লাগবে বাবা তোর সাবস্ক্রাইবার 1000 হতে? বাবা, তুই টেনশন করিস নে বাবা, তুই বাড়ি চল বাবা, কান্না করিস না আর শোনা, চল বাবা বাড়ি চল। না বাবা, আমার বন্ধুরা আমাকে কেউ ভালোবাসে না। ও বন্ধুরা, আমি অনেক কষ্ট করে কার্টুন ভিডিও বানিয়েছি। আমার সাথে তোমরা থাকবে, আমার পাশে থাকবে, এবং একটা করে সবাই আমাকে লাইক দিবে আর কমেন্ট করে জানাবে তোমরা আমার কার্টুন ভিডিওটা একটু দেখো। আরে কি ব্যাপার, ওখানে কি হচ্ছে? ও বাবা, ছেলেকে বুঝাচ্ছে, আবার ছেলে বসে বসে কান্না করছে। বাবা, আমি আর যাব না, আমি এখান থেকেই বরঞ্চ বাড়ি চলে যাই। বাবা, আমি যেতাম ওই পথে, আমি ছাগল নাড়তে যেতাম, কিন্তু আমি আর যাব না ওইদিকে। কি না কি হচ্ছে, আমি তো ভয় লাগছে দেখে। বাবা, আমি বাড়ি চলে যাই, বাড়ি চলে যাই বাবা।